আজকে আমি কাফ মাসেলের ক্র্যাম্প নিয়ে ফিজিওথেরাপির দৃষ্টিভঙ্গি তুলে ধরছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিও কেয়ার অ্যান্ড কিওর। আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমি কাফ মাসেলের ক্র্যাম্প নিয়ে ফিজিওথেরাপির দৃষ্টিভঙ্গি তুলে ধরছি। বহু ক্ষেত্রে আমাদের কাফ মাসেলে পায়ের এই যে কাফ মাসেল, যেটা গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস, এই দুটি মাসেলে ডেভেলপ হয়েছে, সেইখানে ক্র্যাম্প হয় এবং যন্ত্রণা করে। এর সচরাচর কারণ হচ্ছে কোমরে আমাদের যদি ডিস্ক বাল্জ হয় বা ডিসপ্রোল্যাপস হয়, L4, L5 এবং L5S1 এর মধ্যে হয়, সেক্ষেত্রে কাফ মাসেলে কিন্তু ক্র্যাম্প হয় বা রাত্রির বেলা যন্ত্রণা হয়। কিন্তু এটা ছাড়াও একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা যদি আমরা নজরে না রাখি তাহলে কিন্তু রোগীর বড় বিপদ হতে পারে ফিজিওথেরাপি দৃষ্টিভঙ্গি থেকে। সেটা হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস, ডিভিটি। অর্থাৎ কি, যখন আমাদের এই কাফ মাসেলের মাঝে মাঝে ক্র্যাম্প ধরে, সেই সময়তে আমরা ফিজিওথেরাপি দৃষ্টিভঙ্গি থেকে মাসাজ করি, আমরা আল্ট্রাসাউন্ড দেওয়া হয় বা শকওয়েভ দেওয়া হয়। কিন্তু যদি ডিপ ব্রেন থ্রম্বোসিস থাকে, তাহলে যদি এগুলো আমরা করি, সেক্ষেত্রে কিন্তু এগুলো বাড়াবাড়ি হয়ে যেতে এবং থ্রম্বাসটা কিন্তু পালমোনারি এম্বোলিজম হয়ে গেলে যেটা সিরিয়াস কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ কোনোভাবে ডিপ ব্রেন থ্রম্বোসিসের ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি করতে পারবো না। আমাদেরকে তখন মেডিকেল এমার্জেন্সি বা মেডিকেল গাইডলাইন দরকার। তা আমরা কি করে বুঝবো যে ডিপ ব্রেন থ্রম্বোসিস হচ্ছে? তা সাইন সিমটমস কি? এই ডিপ ব্রেন থ্রম্বোসিসের সাইন সিমটমস হচ্ছে কাফ মাসেলে হঠাৎ করে পাটা ফুলে যাবে এবং তার সাথে জায়গাটা গরম হয়ে যাবে, কাফ মাসেল ভীষণ টেম্পারেচার নিয়ে নেবে। এবং 3 নাম্বার হচ্ছে তীব্র ব্যথা। একটা কোনো জায়গায় যদি প্যালপেট করা হয়, খুব ব্যথা হবে এবং স্কিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই হঠাৎ করে পায়ের পাটা সোয়েলিং হয়ে যাওয়া, ফুলে যাওয়া, তার সাথে রেডিশ হয়ে যাওয়া, তার গরম হয়ে যাওয়া এবং পার্টিকুলার কয়েকটা পয়েন্টে খুব তীব্র ব্যথা যদি হয়, তাহলে কিন্তু এটা ডিপ ব্রেন থ্রম্বোসিস হলেও হতে পারে। আমরা কি করে বুঝবো ডিপ ব্রেন থ্রম্বোসিস? ডিপ ব্রেন থ্রম্বোসিসের জন্য কিন্তু আমাদেরকে যেতে হবে ডপলার আল্ট্রাসোনোগ্রাফি করলে, কালার ডপলার করলে কিন্তু ধরা যায় যে ডিপ ব্রেন থ্রম্বোসিস হয়েছে কিনা। এবং কোন কোন রোগীরা এই ডিপ ব্রেন থ্রম্বোসিসের আক্রান্ত হন? অধিকাংশ ক্ষেত্রে যাদের কোনোভাবে কাফ মাসেল ইনজুরি হয়েছে, অথবা জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে, ধরুন টিকেআর বা টিএইচআর, হাঁটুর পাল্টানো বা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে প্রপার ফিজিওথেরাপি হয়, যেটা অ্যাঙ্কেল পাম্প করে, অর্থাৎ অ্যাঙ্কেল টু এক্সারসাইজ, যেটা আমরা ভিগোরাসলি করাই আফটার সার্জারি। এইটা সেই হয়তো পেশেন্ট করেননি বাড়িতে বা নেগলেক্ট করা হয়েছে। এবং বহু ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের কোলেস্টেরল লেভেল বেশি, বহু ক্ষেত্রে সেই মানুষরা কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে। সুতরাং ফিজিওথেরাপিস্টের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু যখন কোনো মানুষ এই কাফ মাসেলের ক্র্যাম্প নিয়ে আসবেন বা কাফ মাসেলের যন্ত্রণা নিয়ে আসবেন, আমাদের কিন্তু প্রপার অ্যাসেসমেন্ট করা খুব দরকার। নয়তো এই ডিপ ভেন থ্রম্বাস যদি কোনোভাবে রাপচার হয়ে যায়, এবং সেটা কিন্তু আমাদের লাংসে কমপ্লিকেশন বাড়াবে, যেটা পালমোনারি এম্বোলিজম রূপে একটা বড় জটিলতা সৃষ্টি করতে পারে। ধন্যবাদ। আপনারা যদি এই রকমই আরও ভিডিওস পেতে চান, আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। নমস্কার।